একটা প্রশ্ন এখন বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। আমেরিকা কি সত্যিই কোনো সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে সরাসরি আটক করতে পারে? কারাকাসে হামলা, দুর্গ ভেঙে গ্রেফতার, রাষ্ট্রপতি নিখোঁজ। এই দৃশ্য কি শুধু ভেনেজুয়েলার, নাকি ভবিষ্যতের ব্লুপ্রিন্ট? শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আমেরিকার বিশেষ বাহিনীর হানা। টার্গেট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দুর্গ থেকে তাকে আটক করে স্ত্রীসহ দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এখন অপেক্ষা নিউ ইয়র্কের আদালত। ওয়াশিংটনের ভাষায়, দুর্নীতি, মাদক বাণিজ্য আর গণতন্ত্র ধ্বংসের মূল্য দিতেই হবে। কিন্তু প্রশ্ন হল, এটা কি নতুন কিছু? না, ইতিহাস বলছে মাদুরো প্রথম নন। 1989 পানামা, সামরিক শাসক ম্যানুয়েল নরিটা। অভিযোগ মাদক চোরাচালান। ফলাফল দেশে হামলা, গ্রেফতার, মায়ামির আদালত। 2003 ইরাক, সাদ্দাম হোসেন। গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ। 9 মাসের যুদ্ধ, অস্ত্রের প্রমাণ নেই, তবুও গ্রেফতার, বিচার, 2006 সালে ফাঁসি। 2022 হন্ডুরাস, প্রাক্তন প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হার্নান্ডেজ। ক্ষমতা ছাড়ার পরই গ্রেফতার, 45 বছরের সাজা আমেরিকার আদালতে। সব ক্ষেত্রেই একই প্যাটার্ন: অভিযোগ, অভিযান, গ্রেফতার, বিচার। কিন্তু আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব, সেগুলো কি শুধু কাগজে লেখা? আজ ভেনেজুয়েলা, কাল কে? কোন নেতা বুঝবেন তিনি আর নিরাপদ নন?